2024 সালের মধ্যে 5টি ব্যাংক বন্ধ হতে যাচ্ছে। ইয়েস, ইউ হার্ড দ্য রাইট, আপনি সঠিক শুনছেন, 5টি ব্যাংক বন্ধ হতে যাচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন এবং যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নিজেও একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কোন 5টি ব্যাংক বন্ধ হতে যাচ্ছে। এবং এখানে অনেকগুলো বিষয় নিয়ে আমি আসলে আজকের ভিডিওতে আলোচনা করব, যেটা আসলে খুবই একটা হট একটা টপিক, বর্তমানে খুবই ভাইরাল একটা টপিক। এবং এই টপিক নিয়ে আসলে খুব কম ভিডিও আমি দেখেছি হতে, বাট নিউজ অলরেডি কিন্তু হয়ে গেছে। জানি না আপনারা দেখেছেন কিনা, বাট যেহেতু আশিক খান ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা দেখেন, তার মানে অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন পুরো বিষয়টা কি হয়েছে। তাহলে চলুন এরকম আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে আসল ঘটনায় যাওয়া যাক। কোন 5টি ব্যাংক আসলে বন্ধ হতে যাচ্ছে এবং কেন? প্রথমে আসুন যে কেন ব্যাংকগুলো কেন বন্ধ হতে যাচ্ছে। এই ব্যাংকগুলো বন্ধ হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে ব্যাংকগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আমরা জানি বাংলাদেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় হচ্ছে সকল ব্যাংকের মুরব্বী। যদি আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আপনার চ্যাপ্টারে ছিল, বাণিজ্য ব্যাংক আপনার চ্যাপ্টারে ছিল, এবং ব্যাংক নিয়ে কিন্তু আপনারা কিন্তু পড়াশোনা করেছেন এবং ব্যাংক নিয়ে আপনারা জানেন যে কত কিছু আমরা কিন্তু যারা কমার্সের স্টুডেন্ট যারা রয়েছেন তারা ভালো বলতে পারবেন। ঠিক তেমনি কেন্দ্রীয় ব্যাংক থেকে মানে বাংলাদেশ ব্যাংক থেকে এরকম একটা নিউজ এসেছে যে মানে বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে যে 5টা ব্যাংক আসলে বন্ধ হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে 5টা ব্যাংক বন্ধ হবে, তাহলে এই ব্যাংকগুলোতে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের কি কোনো ক্ষয়ক্ষতি হবে কিংবা তারা কি ঝুঁকির মধ্যে আছে? আমি বলবো আসলে ব্যাংকগুলো আশ্বাস করছে তারা কোনো ঝুঁকির মধ্যে নেই। 5টা ব্যাংক বন্ধ হবে এটার মানে হলো 5টা ব্যাংক আসলে অন্য আরো 5টা ব্যাংকের সাথে যুক্ত হবে, মানে 10টা ব্যাংকের নামকরণ 5টা ব্যাংকে হবে। আসলে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলো নিয়ে নিচ্ছে। আমি নিয়ে নিচ্ছে কথাটা এই জন্য বলছি যেন আপনারা বুঝতে পারেন, মানে আসলে বিষয়টা হচ্ছে মার্জ করছে। কোন 5টা ব্যাংক মার্জ করছে এবং এইটা করার পিছনে কারণও রয়েছে, কারণ উন্নত কান্ট্রিজে আমরা দেখেছি যে এমনটা অনেক হয়েছে, যেখানে আপনার ছোট ব্যাংকগুলোকে বড় ব্যাংক নিয়ে নিয়েছে কিংবা দুর্বল ব্যাংকগুলোকে স্ট্রং যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো নিয়ে নিয়েছে। এরকম কিন্তু আমরা অনেক ঘটনা কিন্তু আমরা দেখেছি উন্নত কান্ট্রিজে। এবার চলে আসুন যে কোন 4টা ব্যাংক কিংবা কোন 4টা কেন বলছি, কোন 5টা ব্যাংক। এক নম্বর হচ্ছে পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংকে নিয়ে নিচ্ছে এক্সিম ব্যাংক লিমিটেড, মানে এক্সিম ব্যাংক হচ্ছে পদ্মা ব্যাংকে নিয়ে নিচ্ছে এবং পদ্মা ব্যাংকের পুরো ইয়েটাই তারা আসলে পেয়ে যাবে। এবং রাজশাহী কৃষি উন্নয়ন একটি ব্যাংক রয়েছে, আপনারা অনেকেই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলেছেন, তাদের এই ব্যাংকে নিয়ে নিয়েছে হচ্ছে কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক কিন্তু কৃষিক্ষেত্রে অনেক ঋণ দেয় এবং অনেক এগিয়ে যাচ্ছে। সো কৃষি ব্যাংক হচ্ছে তাদের এই ইয়েটা নিয়ে নিচ্ছে। এবং সেই সাথে আমাদের রয়েছে বেসিক ব্যাংক নামে একটি ব্যাংক, যেই ব্যাংকটাকে নিয়ে নিচ্ছে সিটি ব্যাংক। ন্যাশনাল ব্যাংক রয়েছে এবং এই ন্যাশনাল ব্যাংকে নিয়ে নিচ্ছে ইউসিবি ব্যাংক, এবং বিডিবিএল ব্যাংক রয়েছে যেই ব্যাংকে নিয়ে নিচ্ছে সোনালী ব্যাংক। তার মানে এই প্রত্যেকটা ব্যাংক মানে ওই 5টা ব্যাংকে এই 5টা ব্যাংক নিয়ে আসলে শক্তিশালী আকারে কিন্তু ধারণ করা হচ্ছে। এবার আসুন যে এই ব্যাংকগুলোর নামকরণ কি করা হবে। এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য আমরা জানতে পারি নাই যে ব্যাংকগুলোর নাম কি হবে, বাট ব্যাংকগুলো চেঞ্জ হবে। এটা কিন্তু অলরেডি নিউজে চলে আসছে এবং খুবই ভাইরাল একটা নিউজ। আপনাদের এই বিষয়ে মতামত কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আসেন যে বিষয়টা কি, একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমরা এর আগে একটা নিউজে দেখেছিলাম যে ব্যাংকে যারা জব করে তাদের 3 বছর 5 বছর পর্যন্ত তাদের জব সেটেল থাকে। এখন এই সমস্ত ব্যাংকে যারা জব করছে তাদের জব কি আসলে সেটেল আছে কিনা? দেখেন ভাই, ব্যাংক কিংবা যে কোনো প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠানই হোক না কেন, যদি আপনার ব্যবসা না হয় প্রতিষ্ঠানের, তাহলে কিন্তু আপনার জব কখনোই থাকবে এটা আপনি আশা করবেন না। এবং এটা আশা করাটা আসলে খুবই আমি বলবো বোকার একটা কাজ হবে। আপনি বোকার রাজ্যে বসবাস করছেন বিধায় আপনি এটা আশা করছেন যে আপনার অবশ্যই আপনি এখানে কি বলে আপনার জবটা সিকিউর আছে, বাট প্রাইভেটে কখনোই জব সিকিউর না। এখন দেখা যাক সামনে কি হয়। এই তো ছিল আজকের গসিপ, আজকের নিউজ। ব্যাপারটিতে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অনেকে আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, আজকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাল যে বাটনটা আছে না, ওখানে দেখেন লাল একটা বাটন আছে, লাল বাটনটা প্লিজ আপনারা চেপে দিন। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।